প্রত্যেক দিন তো আর স্পেশাল খাবার হয় না, তাই ফ্রাইডেতে স্পেশালি একটা খাবার তো বানাতেই হয়। তাই 1-2 দিন পর পর একটা না একটা স্পেশালি খাবার থাকতেই হবে, হয় নুডলস, বিরিয়ানি, এনিথিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শেয়ার করব আপনাদের সাথে আমি কী স্পেশালি খাবার তৈরি করেছি তার ভিডিও। আজ বিরিয়ানি বানাবো, তাই মাংস বের করে মাংসতে সব ধরনের মশলা অ্যাড করে নিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এভরিথিং। তারপর একটু চা নাস্তা করে নিলাম। তারপর মাংসগুলো রান্না করে নেব। এই তো আমার মাংস রান্না হয়ে গেল। মাংস রান্না করে রিল ভিডিও বানানোর জন্য একটু বাটিতে নিয়ে সাজিয়ে ভিডিও করে নিলাম। তারপর একটা ডেক চুলায় বসিয়ে দিলাম। তেল ঢেলে দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তারপর চাল ভেজে নেব। কয়েকদিন অসুস্থ থাকার কারণে ওভার দিতে এই তো আমার চাল ভাজা হয়ে গেল। তারপর আমি মাংসগুলো পাত্রে ঢেলে দেব। মাংস ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তো ভালোভাবে নেড়ে ছেড়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। আবার তারপরে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেব। তারপর একটু ঘি দিয়ে দেব। তারপর ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো চিলে নেব। ডিম চিলে নেওয়ার পর হাফ করে কেটে নেব, কারণ 4টা ডিম ছিল। তারপর আবার বিরিয়ানিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন সুন্দর করে ডেকোরেশন করে নেব। লেবু ডিম দিয়ে রিলসের জন্য সুন্দর করে সাজিয়ে রিলস ভিডিও বানাবো। এই তো এগুলোই আমি করতে থাকি সারাদিন। রিলস ভিডিওর জন্য কত কষ্ট করতে হয়। তারপর একটু খেয়ে নেব। বিরিয়ানিটা খুব মজা হয়েছিল। অন্যদিকে আবার দুপুরের জন্য ডিম রান্না করে নেব। হাফ করে আমরা 4জন মানুষ ছিলাম, তাই হাফ করে 3টা ডিম রান্না করে নেব। তো সকালের জন্য বিরিয়ানি হয়েছিল, তারপর সন্ধ্যার জন্য একটু নুডলস রান্না হলো।
এটা পরের দিনের একটু ফুচকা চটপটি খাইয়ে নিলাম। তারপর একটু কফি বানিয়ে নিলাম। এই তো এইসব করে এখন আমার দিন পার হয়, শুধু ভিডিও আর ভিডিও। একটা পেজ চালাতে যে কী পরিমাণ পেজ না করলে বুঝতেই পারতাম।